আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। মহান রব আল্লাহ নিজেই বলেছেন, কেউ যদি এই দুই শব্দের একটি ছোট্ট দোয়া মাত্র কষ্ট করে 100 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার জন্য ফেরেশতা পাঠিয়ে দেন, তার মনের নেক আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ ছোট্ট ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, নিয়ম এবং নিয়ত সহকারে। বান্দার প্রতিটি আমল আল্লাহ তাআলার কাছে দামি দিনী ভাই বোনেরা। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়, কারণ ইখলাস ও নিষ্ঠাপূর্ণ ছোট ছোট কাজ এনে দিতে পারে বড় ধরনের প্রাপ্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলাও বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। এটি সূরা জিলজালে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর দয়াময় আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আর সেই দুটি বাক্যই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বুখারী শরীফের 6406 নম্বর একটি হাদিস। অর্থাৎ আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছে, আপনারা জানেন, তারপরেও এই আমলটি সম্পর্কে শিখিয়ে দিলাম যাতে করে আপনারা প্রতিদিন আমলটি করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে 100 বার পড়তে হবে দিনে ভাই বোনেরা, ছোট্ট নিয়ম মেনে। নিয়মটি এখনই বলে দেব ইনশাআল্লাহ। আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন, তার জন্য আমি স্ক্রিনে আরবি বাংলা দুটি উচ্চারণ লেখা দেখায় দিচ্ছি। এই ছোট্ট দোয়াটিতে আমরা বলছি যে মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3464 নম্বর একটি হাদিস। মানুষের এখন নানান ধরনের ব্যস্ততা দিনী ভাই বোনেরা। কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকেরই সম্ভবই হয় না। শুধুমাত্র ফরজ ইবাদত, সুন্নত ইবাদতই করেন, ওয়াজিব ইবাদতই করে থাকেন। এমন অনেক মা ও বোনেরা, ভাইরা আছেন যারা নফল ইবাদত করতে চান না বা পারেন না সময়ের কারণে। কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় ক্ষেপণও হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসাবে অন্তত এই উপরোক্ত এই দুই শব্দের বা কয়েকটি শব্দের ছোট্ট বাক্য দুটি নিয়মিত আমরা পড়তে পারি। এতে অজ্ঞাত ঘটে যাওয়া আমাদের বিভিন্ন যে গুনাহ আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। পাশাপাশি আপনি অগণিত সওয়াবেও ভাগীদার হবেন দিনী ভাই বোনেরা। তাই আমাদের কাজ হলো, আমরা যখনই সময় পাবো তখনই, কাজের ফাঁকে ব্যস্ততার মধ্যে যখনই থাক না কেন, আমরা তখনই আগে দরুদ শরীফ পড়ে নিব। চাইলে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেওয়ার পরে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার অন্তত কম করে হলেও পড়বেন তিনি ভাই বোনেরা। তারপরে 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজের ফাঁকে ফাঁকে আপনি অফিসে আছেন, যাতায়াত করছেন, সবসময় জিকির আকারে আপনি পড়তে পারেন। রব্বুল আলামিনের কাছে যদি আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুই শব্দের ছোট্ট দোয়াটি অন্তত বেশি বেশি করে দিনে অন্তত 100 বার করে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে আপনার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি যারা দেখলেন তারা একবার হলো আমলটি করুন, আল্লাহর উপর ভরসা করে। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে শান্তি দান করবেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, নিয়ত করে আমল করতে হয়। আপনি নিয়ত করে একবার হলো আমলটি করুন,
আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে এই ছোট্ট দোয়ার আমলটি সম্পর্কে বলুন এবং এরকম নতুন ছোট্ট আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দেব। আপনারা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আমাদের সকলকে শয়তানের অসওয়াসা থেকে রক্ষা করে আমাদের সকলকে এই ছোট্ট আমলগুলো করে দুনিয়া আখিরাতে শান্তি লাভ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।